ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি। আর আজকে জ্যান্ত শোল মাছের তেল ঝাল করব, একটু অন্যরকম করে। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। তো প্রথমে আমি শোল মাছটা কেটে নেব। মাছটা দেখুন কত সুন্দর আর বড়, একেবারে জ্যান্ত। আজকে সকালবেলায় রবিদা দিয়ে গেছে, আমাদের বাড়িতে মাছ দেয়। তো মাছটা আমি কেটে নিচ্ছি। মাছটা পরিষ্কার করে ছুলে নিয়েছি, এবার টুকরো করে নেব। আর আমি যত রকমের মাছ কাটি তার মধ্যে এই শোল মাছটা কাটতে আমার খুব ভালো লাগে। কোনো রকম কোনো পেটি বার করতে হয় না, কোনো ঝামেলা নাই, শুধু ছুলে টুকরো করে নিলে হয়ে যায়। মাছের দেখুন এই সাইডগুলো আমি কেটে নিয়েছি, মাছের মাথা। এবারে যে ভেতরে যে এই অংশটা আছে, এটা পুরোটাই আমি তুলে ফেলে দেব। এটা তুলে নিলাম। এতে করে কিন্তু মাছের মাথাটা একদম পরিষ্কার হয়ে গেল। এই দেখুন মাছটা কেটে নিয়েছি, এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। মাছটা কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি। আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে, একেবারে সাদা ধবধবে আর একেবারে টাটকা। এবারে মাছটা আমি হলুদ লবণ আর লঙ্কা বাটা দিয়ে মেখে নিচ্ছি। মাছটা খুব ভালো করে মেখে নিয়েছি। এই অবস্থায় 10 মিনিট থাক। আর এই ফাঁকে আমি উনুনটা রেডি করে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে সরষের তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। আর তেলটা একটু বেশি করে দিলাম, কারণ এই তেলেই রান্নাটা করব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি।
এই মাছ কটা ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। আর জ্যান্ত মাছ খুব বেশি ভাজবো না। এবারে মাছ ভাজার এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি। আর ফোড়ন দেব দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরা দিয়ে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দেবো আদা আর রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। আদা রসুনটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে বাকি সব মশলাগুলো দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা বাটা, 1 চামচ ধনিয়া বাটা আর দেব 1.5 চামচ মতো জিরা বাটা। এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা চেরা টমেটো আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। সব মশলাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ হলুদ দেব। লবণ হলুদ দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এবার মশলা বাটা জল দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। মশলা কষে দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর টমেটোও কিন্তু গলে গেছে। এবার এর মধ্যে অল্প একটু জল দেবো ঝোলের জন্য। এবারে বেশ কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নেব। রান্নায় বরফ উঠে গেছে। এবারে ভেজে রাখা মাছগুলো দেব। মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নেব। ঢাকা দিয়ে দিলাম। এতে করে মাছটা খুব ভালো সেদ্ধও হবে আর মাছের যে গন্ধটা রান্নায় খুব ভালো থাকবে। জ্যান্ত শোল মাছের তেল ঝাল একদম রেডি হয়ে গেছে। এবার ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। দেখুন রান্নাটা দেখতে কত সুন্দর হয়েছে। একে জ্যান্ত মাছ, তার উপরে আবার সম্পূর্ণ বাটা মশলায়। রান্নাটা খেতে কেমন হবে বুঝতেই পারছেন।
আর এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। যাই হোক, জ্যান্ত শোল মাছ দিয়ে এই তেল ঝাল রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন।